সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড পড়াশোনা কেমন চলছে কমেন্ট সেকশনে একটু জানাও, ঠিক আছে? সো এটা একটা খুশির খবর ক্লাস 9-এর জন্য, যেটা টিভিএসসি সিবিএসসি দুইটার জন্যই বলছি আমি। আমরা এবার মানে নিউ সিলেবাসের অ্যাকর্ডিং আমরা চ্যাপ্টার ওয়াইজ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ মিনস একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ডিং ভিডিও চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে? তো তোমরা যদি প্রিপারেশন করতে চাও তো অবশ্যই মিনস চ্যানেলটার সাথে থাকো। আর তোমরা যদি প্রিপেয়ার করতে চাও তো অবশ্যই সাথে থাকো। তাহলে আমাদের মিনস টাইম টু টাইম আমরা চেষ্টা করবো যে উইকেন্ডে প্রত্যেক উইকের মধ্যে একটা টপিক যাতে আমরা শেষ করতে পারি, মিনস একটা চ্যাপ্টার যাতে আমরা শেষ করতে পারি ট্রাই করবো। ক্লিয়ার? সো এর সাথে আমাদের চলতে থাকবে আমাদের প্রিপারেশন একদম পুরো সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, ঠিক আছে? সো আজকে যেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, আমরা স্টার্ট করবো হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে, মিনস ত্রিভুজ দিয়ে। এটার সাথে সাথে আমাদের মিনস চতুর্ভুজ, মিনস কোয়াড্রিলেটারাল যে বাকি চ্যাপ্টারগুলো মানে জিওমেট্রিক্যাল পার্টটা আমরা আগে শেষ করে নেবো। ক্লিয়ার? সো যেখানে যেখানে মিনস যখনই আমরা ভিডিওটা মানে যখনই তোমরা ভিডিওটা দেখবে তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই রিকমেন্ড করতে পারো যে নেক্সট ভিডিওটা কোন চ্যাপ্টারের মধ্যে হতে পারে। তো মেবি তোমাদের এই রিকমেন্ডেশনের উপরে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বাট আমরা বেশি থেকে বেশি ট্রাই করবো, যেমন জিওমেট্রি স্টার্ট করেছি তো জিওমেট্রির পার্টটা আগে শেষ করে নিতে। ক্লিয়ার? সো ওকে, লেটস স্টার্ট। 3, 2, 1. ত্রিভুজ হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা। তো ফার্স্টে আমাদের জানতে হবে ত্রিভুজের বেসিক জিনিসগুলো, যেটা আমরা অলরেডি 7-এ 8-এ একটু পড়ে এসেছি, ঠিক আছে? সো ত্রিভুজের ফার্স্ট আমরা যদি বলি যে হোয়াট ইজ ত্রিভুজ, ঠিক আছে, মিনস হোয়াট ইজ এ ট্রায়াঙ্গেল। সো ত্রিভুজ কাকে বলে জিজ্ঞেস করলে আমাদের এটা আনসারের মধ্যে আমাদের বলতে হয় কি, কোন একটা জিওমেট্রিক্যাল মিনস ক্লোজড ফিগার কেন বলছি, কারণ এটা যদি আমাদের মিনস এইরকম হয়, এটা কিন্তু ক্লোজ থাকবে না বা আবদ্ধ থাকবে না, এই দিকটা ওপেন থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের বলতে হবে যে জিওমেট্রিক মানে কোন একটি জিওমেট্রিক্যাল ফিগার বা কোন একটি জ্যামিতিক চিত্র বা আবদ্ধ চিত্র বলতে পারি, কারণ ক্লোজড ফিগারের কথা বলছি, যার 3টা সাইড আছে বা 3টা বাহু আছে, ঠিক আছে? আর সেখানে আমরা বলি যে 2টার থেকে বেশি বাহু যখনই থাকে কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগারের বা আবদ্ধ ফিগারের, তখন এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি বহুভুজ। আর যে বহুভুজের 3টা সাইড থাকবে ওইটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো, ঠিক আছে? তো আমরা স্টার্ট করবো ত্রিভুজ দিয়েই। তো লেটস সি কি কি আছে এটার মধ্যে। ফার্স্ট এটার জন্য আমাদের ত্রিভুজের ব্যাপারটা একটু রিক্যাপ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ত্রিভুজ যদি বলি, ত্রিভুজকে আমরা ডিফাইন কিভাবে করব? একটি বহুভুজ যার 3টি সাইড আছে, ঠিক আছে? 3টি বাহু থাকে বা বাহু আছে, এটাকে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি যে 3টি বাহু বিশিষ্ট বহুভুজকে আমরা ত্রিভুজ বলতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কি, একটা ত্রিভুজ যদি আমরা দেখতে যাই, দ্যাট মিন্স আমরা এখানে বললাম যে একটি বহুভুজ যেটা 3টা বাহু থাকবে বা 3টা কোণ থাকতে পারে, এটা আমরা বলতে পারি, বা 3টা শীর্ষবিন্দু থাকতে পারে, এগুলো আমরা বলতে পারি। তো একটা ত্রিভুজের মধ্যে যদি আমরা দেখি তাহলে কি হবে, বা আমরা এটাকে যদি আরেকটু ভালো মানে অন্যভাবে ডিফাইন করতে চাই তো আমরা এইভাবে বলতে পারি কি, যে কোনো জ্যামিতিক বানান কেমন একটু কবি না আমারে জ্যামিতিক, যে কোনো জ্যামিতিক আবদ্ধ চিত্র, যার 3টি বাহু থাকবে, ঠিক আছে? 3টি বাহু থাকে তাকে আমরা কি বলি? তাকে ত্রিভুজ বলা হয়। ঠিক আছে? তো এটা হয়ে গেছে আমাদের কি ত্রিভুজের ডেফিনেশন। ক্লিয়ার? এবার যদি আমরা এটা ত্রিভুজকে অঙ্কন করি তাহলে এখানে দেখো আমরা বললাম যে এটা ত্রিভুজ যার এই যে কোণটার এই যে শীর্ষবিন্দুটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার মধ্যে দেখো কি কি আছে। ফার্স্টে যদি আমরা শীর্ষবিন্দুর কথা,
শীর্ষবিন্দুর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে কি কি আছে? ফার্স্টে এ আছে, তারপরে বি, তারপরে সি, তিনটা আছে, ঠিক আছে, এ বি সি। এবার যদি আমরা কোণের কথা চিন্তা করি তো কোণ কয়টা আছে? কোণ আছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, আর একটা অ্যাঙ্গেল সি। ক্লিয়ার? সেম ভাবে যদি আমরা বাহুর কথা চিন্তা করি তো কয়টা বাহু আছে? তিনটা। কি কি বাহু হবে? এ বি, তারপরে কি বি সি, তারপরে এ সি, ঠিক আছে। সো এগুলো হয়ে যাবে আমাদের বাহু। ক্লিয়ার? সো এই হয়ে গেছে আমাদের ত্রিভুজের একটা রাফ আইডিয়া, যেটার ব্যাপারে আমরা নর্মালি বেসিক থেকে আমাদের জানা দরকার বা আমরা জানি। ক্লিয়ার? নেক্সট আমরা করবো হচ্ছে কি, এই ত্রিভুজের কিছু প্রকার আছে, কিছু ভেদ আছে, ঠিক আছে। এগুলা কিসের উপরে ডিপেন্ড করে? আমাদের একটা টাইপ হচ্ছে আমাদের মানে একটা ভেদ হবে কি কোণ অনুযায়ী, আর একটা ভেদ হয় আমাদের বাহু অনুযায়ী, ঠিক আছে। তো আমরা এগুলো একটু দেখে নেবো। সো আচ্ছা, তো ত্রিভুজের ভেদটা দেখার আগে আমাদের একটু মিন্স অ্যাঙ্গেলের ব্যাপারে একটু জানতে হবে। কি কি? যেমন ফার্স্ট আমরা জানতে হবে কি একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল যেটাকে আমরা কি বলছি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো সূক্ষ্মকোণ কি হয়? সূক্ষ্মকোণ হচ্ছে কি, আমরা যে কোনো অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করি কি দিয়ে? আমরা যে কোনো অ্যাঙ্গেলকে যদি ডিনোট করি, দেখো কোন একটা অ্যাঙ্গেলকে তো আমরা নরমালি এক্স দিয়ে, বা কোন একটা নাম্বার যদি চিন্তা করতে চাই তো আমরা এক্স, আমরা ধরে নিই কি, মনে করি নাম্বারটি হলো এক্স, মনে করি নাম্বারটি হলো ওয়াই। যখন থিটা মিন্স অ্যাঙ্গেলের ব্যাপার আসবে তখন আমরা কি করি, অ্যাঙ্গেলটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মেথডে আমরা ডিনোট করতে পারি কি এই সিম্বলটা দিয়ে, ঠিক আছে। তো আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে বা স্ট্যান্ডার্ড সিম্বল দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা কি বলছি, নামটা কি থিটা, থিটা বলতে পারি, ঠিক আছে। ওকে, সো থিটাটা কি হতে হবে? 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে আর 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে আমরা এই কোণগুলোকে আমরা বলবো কি সূক্ষ্মকোণ বা একিউট অ্যাঙ্গেল। ক্লিয়ার? আর নেক্সট আসবে কি অবটিউস অ্যাঙ্গেল। যেটাকে আমরা বলছি কি স্থূলকোণ। স্থূলকোণ, ঠিক আছে। স্থূলকোণ যেটার মধ্যে আমাদের কি হবে, এই অ্যাঙ্গেলের মেজারটা মানে এই অ্যাঙ্গেলের যে মানটা এটা কত হতে হবে? 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে আর 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে এগুলাকে আমরা বলবো কি স্থূলকোণ, ঠিক আছে। নেক্সট আছে আমাদের আর কি 3 নাম্বার, আমরা জানি যে পূরক কোণ। পূরক কোণ মানে আমরা কি জানি? না রে, পূরক কোণ না রে। 3 নাম্বার হবে কি সমকোণ। সমকোণ মানে আমরা জানি কত? 90 ডিগ্রি। যে কোণের মান 90 ডিগ্রি হবে এটাকে আমরা কি বলি? সমকোণ বলি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি সমকোণের সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে কি, ওকে 4 নাম্বার হচ্ছে আমাদের জানতে হবে কি সরল কোণ, ঠিক আছে। তো আমরা এই যে কোণগুলিকে আমরা একটু মানে শর্টলি অনেক ছোটভাবে আমরা ডিসকাস করে নিচ্ছি এই কারণে, কারণ এগুলো অলরেডি আমরা 7 8 এ পড়ে এসেছি। ক্লিয়ার? তো নেক্সট হচ্ছে কি সরল কোণ। সরল কোণ যেটা যে মানটা থাকে কত? 180 ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। আর এটাকে আমরা নরমালি চাইলে আমরা আরেকটা কি নামে জানি? স্ট্রেট লাইন। আর এটা কি নামে জানি? স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল। আর এটাকে আমরা কি নামে জানি? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে বেসিক জিনিস হিসেবে, কারণ আমরা ট্রায়াঙ্গেল পড়ার জন্য আমাদের এই জিনিসগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। ক্লিয়ার? সো নেক্সট আমরা আসবো কিসে? টাইপস অফ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের প্রকারগুলো, বেশ বা এটা কি কোণ ভেদে আর বাহু ভেদে আমরা দুইটাই দেখবো, ঠিক আছে। তো বিফোর দ্যাট যদি কেউ যদি নোট ডাউন করো তো অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি। আর বেশি থেকে বেশি শেয়ার করো যাতে বাকি বন্ধু বান্ধবের যাতে একটু হেল্প হয়ে যায়। ক্লিয়ার? এন্ড একটা জিনিস মাথায় রাখবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, যে জায়গাতে ডাউট হবে অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট যদি না করো তাহলে আমরা এটা বুঝতে অসুবিধা হবে যে তোমাদের ডাউট কোন জায়গাতে আছে, ঠিক আছে। যদি আমরা কমেন্টে পাই যে ডাউট আছে দেন অনলি আমরা এটাকে সলভ করার চিন্তা করবো, বিকজ আমরা যদি নাই জানি যে তোমাদের ডাউট কোন জায়গায় আছে তাহলে আমরা সলভ কিভাবে করবো, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করতে বলবে না যদি ডাউট থাকে। ক্লিয়ার? আর যদি ডাউট নাও থাকে, যদি বুঝতে পারো দেন অনলি ইউ ক্যান রাইট ইয়েস, ওকে, নো প্রবলেম। বা চাইলে নো ডাউটও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যাবো কি ত্রিভুজের প্রকারগুলোতে। ক্লিয়ার? আপাতত এতটুকু অবধি ক্লিয়ার। নেক্সট আমরা ডিসকাস করছি কি ত্রিভুজের প্রকারভেদ। তো প্রকারভেদে যদি যাই আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কোণ ভেদ, এটাকে আমরা বলবো কি কোণ ভেদে যখন যাব তখন এক নাম্বারটা কি আসবে আমাদের? 1 নাম্বার হবে কি
একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা যেটাকে আমরা বলছি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা এটাকে আমরা বলছি কি একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কি হতে হবে, এইটা কোন টাইপের ট্রায়াঙ্গেল হবে, যেগুলোর মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে, সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি কি, যে ত্রিভুজের সবগুলি কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণ। এবার এটার মধ্যে যেমন আমরা একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করতে চাই তাহলে ট্রায়াঙ্গেলটা কিরকম হবে, এরকম হতে পারে, যেটার মধ্যে এটা হয়ে যাবে কত, লেট বি 70 ডিগ্রি, ঠিক আছে, এটা হয়ে যাবে কত 60 ডিগ্রি, তো এটা কত থাকবে 50 ডিগ্রি। ওকে, তো এইরকম একটা ট্রায়াঙ্গেলকে আমরা বলতে পারি কি, ট্রায়াঙ্গেল এবিসি হয়ে যাবে আমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। নেক্সট পয়েন্ট আমরা হচ্ছে কি, নেক্সট টাইপটা হবে আমাদের কি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা যেটাকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। স্থূলকোণী ত্রিভুজ আর যেটাকে আমরা বলছি কি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কি হবে, যে এবার একটা জিনিস যদি মনে করো অবটিউস অ্যাঙ্গেল মানে আমি কি বলেছিলাম, মেন্স স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বেশি। এবার একটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি আমরা ধরে নিই, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি যদি বলি যে ওকে, আমরা যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, ঠিক আছে, আমি বললাম এটা তো হয়নি, এটা তো সূক্ষ্মকোণী হয়ে যাবে, আমরা বললাম যে একটা কোণ, এই কোণটা হচ্ছে লেট বি 100 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে আমাদের কি হতে হবে, বাকি দুটো কোণ মিলে আমাদের 80 ডিগ্রি হতে হবে, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের সবগুলি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তো এটার থেকে বেশি তো হতে পারবে না, তো একটাই আমাদের স্থূলকোণ হতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো কি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ। আর এটার হিসাবে আমরা একটা ত্রিভুজ যদি আঁকতে চাই তাহলে আমরা এই ত্রিভুজটাই এঁকে দিতে পারি, ঠিক আছে, বা এটাও আঁকতে পারি, এরকম একটা ত্রিভুজ এঁকে দিতে পারি যার এ বি সি, আর এই অ্যাঙ্গেলটা আমরা বলবো যে 100 ডিগ্রি। ক্লিয়ার? এরকম একটা ত্রিভুজ এঁকে দিতে পারি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের কি 3 নাম্বারটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেটার মধ্যে কি বলছি আমরা এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। মানে এটার মধ্যে কি হবে, এটার মধ্যে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। যেমন এগুলোকে আমরা বলি কি সমকোণী ত্রিভুজ, এইভাবে একটা 90 ডিগ্রি হবে এ বি সি, আর এটাকে আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, ঠিক আছে। আপাতত আমরা এটা তো জানি। ক্লিয়ার? এই হয়ে গেছে আমাদের কি কোণ ভেদে ত্রিভুজের 3টা প্রকার। ক্লিয়ার? নেক্সট আমরা যাবো কি বাহু ভেদে ত্রিভুজের 3টা প্রকার। ক্লিয়ার? সো টোটাল হচ্ছে ত্রিভুজের কয়টা প্রকার হবে, 6টা, ঠিক আছে। তাহলে টোটাল ত্রিভুজের কয়টা প্রকার হবে, যদি কোণ ভেদে 3টা বাহু ভেদে 3টা হয় তাহলে কি হবে 6টা প্রকার হবে। ক্লিয়ার? সো আমরা 3টা তো দেখলাম, তো যারাই নোট ডাউন করছো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। নেক্সট বাহু ভেদে দেখবো, ঠিক আছে। এই দিকটা তো আমাদের রাফ করতে হবে, নাহলে ওখানে জায়গা হবে না। সো আপাতত এতটুকু তো ক্লিয়ার আছে, তো নেক্সট আমরা এটাকে রাফ করে নিচ্ছি, ঠিক আছে। বাহু ভেদে যাবো, তো আমাদের কি হবে, ফার্স্ট ওয়ান আমাদের হবে কি, ফার্স্ট হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ, এটাকে আমরা আরেকটা কি নামে জানি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এটাকে আমরা লিখে নিতে পারি কি
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের মধ্যে কি হয়, যার সবগুলি বাহু সমান হবে। ঠিক আছে, আমরা লিখতে পারি কি, যে ত্রিভুজের সবগুলি বাহু সমান। ঠিক আছে, তো এগুলো হয়ে যাবে কি সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আর এটা যদি আমরা একটা চিত্র এঁকে নিই তাহলে কিরকম হবে, এটা 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 সমান, তো এ বি সি। ক্লিয়ার? নেক্সট হয়ে যাবে আমাদের কি, নেক্সট আসবে 2 নম্বরে আসবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটাকে আমরা কি নামে জানি, সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা আমরা যদি ইংলিশ নেমটা লিখতে যাই আইসোসিলেস ট্রায়াঙ্গেল, আমরা কি বলবো, আইসোসিলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর এটার মধ্যে আমরা বলছি যে ত্রিভুজের 2টি বাহু সমান হবে। ঠিক আছে, তো এটা আমরা লিখবো কি, যে ত্রিভুজের 2টি বাহু সমান। ঠিক আছে, আর এটা যখন আমরা চিত্রটা আঁকবো, চিত্রটা কিরকম হবে, আমরা বললাম যে এই 2টা বাহু সমান আর এটা অসমান। আমরা বললাম এখানে কি এ বি আর এসিটা সমান। ক্লিয়ার? এই জন্য এখানে আমরা মার্ক করে দিলাম। ওকে, নেক্সট 3 নম্বরে কি যাব, এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো বিষমবাহু ত্রিভুজ, আর যেটাকে আমরা নাম কি বলছি, স্কেলেন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার? স্কেলেন ট্রায়াঙ্গেলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, যে ত্রিভুজের কোনো বাহু সমান নেই, কোনো নেই। ঠিক আছে, আদারওয়াইজ আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের সবগুলি বাহু অসমান, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো যে ত্রিভুজের কোনো বাহু সমান নেই, বা আমরা বলতে পারি কি, যে ত্রিভুজের সবগুলি বাহু অসমান। কি হবে, অসমান। ঠিক আছে, তো এই হয়ে যাবে আমাদের কি বিষমবাহু ত্রিভুজ। আর এটাকে যদি আমরা চিত্রটা আঁকতে যাই, এরকম করে আমরা একটা এঁকে দিতে পারি যার মধ্যে কোনোটা বাহুই সমান হবে না। তো আমরা এখানে চাইলে লিখতে পারি এ বি নট ইকুয়ালস টু বিসি নট ইকুয়ালস টু এসি। ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের কি বাহু ভেদে আমরা দেখলাম 3 প্রকার। ক্লিয়ার? তো যতটুকু আমরা ডিসকাস করলাম এগুলো হয়ে গেছে আমাদের কি বেসিক জিওমেট্রি, মিন্স ত্রিভুজের ব্যাপারে বেসিক জিনিস যেগুলো আমাদের জানতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা ডিসকাস করব, এটা হচ্ছে আমাদের মেইন টপিক যেটা বইয়ের মধ্যে আছে, সর্বসমতা। ক্লিয়ার? তো নেক্সট টপিকে আমরা গেলে আমরা নেক্সট কি ডিসকাস করব, সর্বসমতা। তো আপাতত আশা করবো এতটুকু অবধি সবার ক্লিয়ার আছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা নেক্সট ভিডিওগুলো যাতে দেখতে পারি। ক্লিয়ার? ওকে, সো বাকি যে জায়গাটা যেটা সর্বসমতার পার্ট, এটা আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। তো সো ভেরি সুন আমরা ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সো নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড টেক কেয়ার। বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান।